আরে ভিত্তে কই জানো দিকে বুঝলাম না দুলা ভাই আতা টানাটানি করছ কি ভিত্তে যান কিল্লি গে ভাই রাহেন আপনি ভিত্তে যান কিল্লি গে আপনি আমারে বাইর করে দিবি দেখতে যাবো না কই যাবো হরন বুঝলাম না তারে ক্যাশে বইতে কইছে কে ক্যাশে বইতে কইছে আব্বা বইতে কইছে তোর বাপের দোকান নাকি তোর বাপের লইয়া যা যা আব্বা শালার পুতে গেছে কই রে আজকে আপনার খবর আছে আব্বা না মোটামুটি ভালো মালই আছে দোকানে আব্বা কি হইছে তুই কান্তাছিস কে কেসে তুই টেছিস কি লিগা তুই আরে দুলা ভাই আইয়া কোনো কথা নাই বার্তা নাই যাও থাপরে কি করছে কি রে তোর এনে সিলা লাইছে কেডা দেখো অবস্থা হ্যাঁ এই আমার বাপ ভাই যারা গোস্ত খাওয়াই না আমার পোলা শরীরে তো গোস্ত খাইতেছে বান্দির পুত তুই আমার পোলা শরীরে তো গোস্ত খাই আজকে তো খবর রে আমার লগে কি ব্যাপার জামাই তোমার কত বড় সাহস তুমি আমার ছেলের গায়ে হাত দিছো আবার কেসের ভিতরে ঢুকছো তুমি কেন ঢুকছো কেন কত বলো না কেন কি সমস্যা তোমার হ্যাঁ তোমার কত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিছো কিছু না বলতে বলতে কি তুমি পার পাইয়া গেছো গা? হ্যাঁ আমার পরে হাত দিছো আর তোমার একটা দিই ঠাড়া গিয়া কেমন লাগবে? হ্যাঁ টাকা দাও না আবার কি হেরাম দেখাও। শিক্ষা দীক্ষা নাই তো বাপ মা শিক্ষা দীক্ষা থাকলে কখন আইসা এই ছোট বাচ্চাদের গায়ে হাত দিতে নাই এটা বাচ্চা শিশু বাচ্চার গায়ে কেউ হাত দেয় কেডা বাচ্চা আমার ছেলে বাচ্চা তো বাচ্চা না আরে বিয়ে করাইছেন কয়দিন পরে বাচ্চা হইব আরে বাচ্চা কোন তো বাচ্চাই বাপ মার কাছে সন্তান বাচ্চাই থাকে ছোটই থাকে তোমার মতো কাট পার হয় নাই। তুমি যদি আমার জায়গায় থাকতা তুমি আইসা তোমার এই মনে করো মাথায় একটা বাড়ি দিতা সন্তানের জন্য কলিজা বাইটটা জায়গা কোন এনে কি লিখাইছেন কি লিখাইছে মানে আমাকে দোকানে আমরা আইসবার কি লেগেছি মানে কি কি লেগেছি মানে কি তুমি মানে কি লেগেছে এটা কও। ও আপনাকে দোকান তাহলে কার তোর জামাই এত টাকাটা কি করব আমি কেমনে কমু কি করব? টাকা তো চাই রাখছ আর আগে থেকে। শোনো আব্বা, এক কাজ করো, যেহেতু টাকাগুলো দিতেই আসো এই টাকা দেওয়ার ফাঁকে তুমি দলিলে সই করে রেখো। বলা তো আর যায় না কখন কি কইরা লাই, সামনে যদি পোল্ট্রি পাল্টি লয় তখন কমু যে দোকান আমগো। এই মাইয়া তুই আমার জন্ম দিছিস না আমি তোর জন্ম দিছি শুনছো আব্বার কথা? এই ব্রেনটা না অনেক কিছু খেলে আয় আমার সাথে কি করতেছো জামাই কাজ করতেছে তোমার 2 দিন পর পরই এই টাকা লাগে 5 লাখ 7 লাখ 10 লাখ 8 লাখ বুঝি না কিছু এত টাকাটা কি করো মিয়া হ্যাঁ এই ধরো এনে 10 লাখ আছে ধরো স্যার আমার মুখের দিকে টাকা তো 20 লাখ টাকা চাইছিলাম দিমু 20 লাখ দিমু এনে 10 লাখ আছে আর 10 লাখ কালকে সকালে দিয়ে দিমু খালি টাকা আর টাকা টাকা ম্যানেজ করতে সময় লাগে না। ওই কলমাংস কলম কি লইলে আমি ঘুরি তা কি নিয়ে ঘুরো বুঝলাম না কিছু আনতাছি। তোর মা একটা বলদ আস্তা বলদ একটা মহিলা এই মহিলা রইলে আমি পারি না কোনো বিষয় কোনো জায়গায় আমি যাই মজা পাই না কলম মনে হয় দোকানে নাই। আচ্ছা হইছে তো, চিল্লাইতেছো সবাই যাইয়া রইছে। এই ধর তোর জামাই রেখো এনে সাইন করে দিতে না এখানে একটা সাইন করে দাও। কি আরে এইটা হচ্ছে যে ওই যে একজন হাতে টাকা আনছে তো ওই জায়গায় সই দেওয়া লাগবে দাও। স্টাম্প ধরো 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 আনাটা দাও। তুমি হাতটা সরাও। ও এখানে আরো আনা দাও। এটা কফি দিয়ে দেয় না এটা কিসের আচ্ছা দিমুনে আনা দাও। তুমি কফি দিয়া কি করবা? পরে দেখতে হইব না তুমি কি বিশ্বাস করো না তোমার হৌরারি রে? আনাটা দাও। দুনিয়াটা আন উল্টা বুঝছেন হ্যাঁ আরে আমি এত কথা বলো কেন তোমার সাইন দিতে বলছি সাইন দাও আমার ম্যানেজারে দিয়ে পড়াইতে হইব এটা কি এনে কি হ্যাঁ তুমি পড়ালেখা জানো না দেখে কি তোমার লাগে আমরা এডি করব নাকি? কি করবা তুমি? অতিরিক্ত কথা কও। প্রতারণা ভাবছ আমরা করব কি আমরা কি ওইরকম? হ্যাঁ রে তুমি এত কথা বলো কেন জামাই কি ওই মাইন্ডে বলছো নাকি ওই সেন্সে বলছো কথা তোমরা ক ক ক তোমরা লয়ে যাও কলিকাতায় কথা বলে মহিলা মানুষ অতিরিক্ত কথা বলে হয়েছে তো, এত টাকা দিয়ে কি করবা? আর মাল উঠাইবে বুঝছ না? শোনো টাকা পয়সা বুঝ টুজ করে ভাঙ্গো সবসময় তোর হাতে টাকা পয়সা থাকে না টাকা পয়সা চাইলেও 1-1.5 মাস 2 মাস 6 মাস আগে চাইবা আমার এই অ্যারেঞ্জমেন্ট করতে সময় লাগে এমন না যে আমি বাড়ি ঘর বেচছো তোমার দিমু টাকা আপনার বক্তৃতা শেষ হইছে কথা কইলে কই বক্তৃতা মিয়া বক্তৃতা দিতাছে না, বুঝাইতাছে। টাকার কাজ কি মুখ দিয়া ছাড়ে হ্যাঁ উদা মুখে কি সিরা ভিজে পানি লাগে সিরা ভিজাইতে মুখের মিঠা লাগে সামনে যান ওই চা খাইয়া যান যা যা খাইতেছে তোমার শ্বশুর ভালো মানুষ দেখে টাকাগুলো দিচ্ছে অন্য কোনো শ্বশুরে দিতই না। আরো আব্বা হ্যাঁ সমস্যা তো একটা হয়ে গেছে। কি সমস্যা হইছে ওই যে তুমগো জামাই দলিলের কপি চাইলো। দিমুনে এটা আমি বুঝবো না এত কথা কসকে মাথা কাজ কে তো একটা তো বাবা বুঝ দিবে অনেক টাকা ইয়া।
দুলাভাই কো? স্যার তো আজ কয়েকদিন ধরে আসে না। কয়েকদিন ধরে আসে না, নাম্বার টাম্বার বন্ধ করে রাখছে। এই যে আব্বাতে 10 লাখ টিয়া লইছে, টিয়া কই? টিয়া দেন। টাকা নিছে? হ্যাঁ, কত টাকা? 10 লাখ টাকা। 10 লাখ টাকা? আমি তো এইসব বিষয়ে কিছু জানি না। ওই এক কাজ করো, ওই দুলাভাইয়ের একটা ফোন দাও, ফোন দিয়ে কও যে আপনার শালায় আইছে। আমি তো ফোন দিতে পারবো না, আপনি ফোন দেন। আরে বেটা, আমার ফোন ধরে না দেখে তো তোরে কইছি বেটা ফোন দিতে। প্রয়োজন আপনার না, আপনার প্রয়োজন আপনি ফোন দেন। বুঝলাম না, তাহলে আপনি এই জায়গায় বসে রয়েছেন কি লেগা? এ বেটা, তোরে কইছি একটা ফোন দে দুলাভাইরে, ফোন দিয়ে কও যে আপনার দুলাই আপনার শালায় আইছে টাকার লেগে বেটা। বললাম না আমি ফোন দিতে পারবো না, আপনাদের প্রয়োজন আপনারা ফোন দেন, আর নাহলে যান, কাজ আছে। অত মুয়ে মুয়ে তর্ক করতে আছে। ভীষণ তেরা একটা লোক। তোরে কইছি না আমার ফোন ধরে না বেটা, হ্যাঁ ফোন টোন বন্ধ করে রাখছে, আমার মোবাইল দিয়ে ফোন দিতে আসে না। তোরে কইছি একটা ফোন দে বেটা। আমি ফোন দেওয়ার হলে উনিকে আগে দিতাম, আমি ফোন দিতে পারতেছি না, আপনাদের প্রয়োজন আপনারা ফোন দেন, কাজ আছে, বিরক্ত করেন না, যান। মুন্ডায় চাইতেছ ওনার থাবরাই আর দাঁত ছপ করে হালাই দিই আমি। আরে বেটা, তোরে কইছি একটা ফোন দে, তো তুই একটা ফোন দিবি বেটা। বুঝলাম না, আপনি আমার সাথে চেতেছেন কেন? আপনার আপা তার সব লগে ঘুমায় না, আপনি আপনার আপাকে বলেন, যান। কেমনটা লাগে কদি? তুই একটা ফোন দিতে পারস না? তুই ফোনটা দিলে কি সমস্যা আমারে ক? তুই ফোনটা দিলে সমস্যা আছে, আমি ফোন দিতে পারবো না স্যার, আপনি ফোন দেন। শোন, আমার ফোনটা ধরতেছ না, ফোন দিয়ে ক যে আপনার শালায় আইছে। তুই এতটুকু ক ফোন দিয়ে বেটা। পারবো না। এই যে সমস্যাটা কি আপনার? কথা কি কানে যায় না? একটু সাধারণত ফোনই দিবেন। আমগো ফোন যদি যাইতো বা ঢুকতো তাহলে তো আমরা আপনারা কইতাম না। এই যে ম্যাডাম, সমস্যা কিন্তু আমার না, সমস্যা আপনাদের, আপনারা এই সমস্যার সমাধান করেন। এই বেটা, তোর কইছে একটা ফোন দিতে বেটা, তুই ফোন দিবি। তুই বেটা হেন বেটা নকশামি করে বেটা। বুঝলাম না, আপনি এমন করতেছেন কেন? আবার কথা কইলে বেটা গারাম। হ্যাঁ ফোন দুলাভাই আইলে কবি 10 লাখ টাকা রেডি লাগতে, আপনার শালায় আইছিল। ঠিক আছে। আবার কয় ঠিক আছে, মুন্ডায় কয় আয়। কি ব্যবহার, হ্যাঁ? প্রয়োজন হ্যাঁ গো, উল্টে আসে আমার উপর আবার পিকে বলাই। আয়, শালার কথা মনে হয় দোকানে নাই। এ তোর মালিক কো? আসসালামু আলাইকুম। সালাম বেড়া, এদিকে এখন আমি বাইরে আনতে বাইরে কই যাম? বাইরে তুই কইছি তোর বাইরে বেড়া তো বলতে। বুঝলাম না, এমন হাতাহাতি কেন করতেছেন? সুমা দিব বাইরা বাইরা গায়ে কেন হাত তুলতেছেন? লাইট থাম একটু পরে। কথা বলেন, আমি একদম। এই পোলা এদিকে আয়। যা ক্যাশে যায় বয়, আজকের থেকে এই দোকানের মালিক তুই। কি বলতেছেন এটা? আরে বেটা, আরে ক্যাশে যাবো মানে এই যান। আরে বেটা খারাপ রাইয়ে বেটা, কান কান চালারাইলাম বেটা। এই এই যে দোকান, এই দোকানের মালিক আজকের থেকে আমরা। কি সব কথাবার্তা বলতেছেন? দোকানের মালিক আপনারা, মানে দোকানের মালিক তো স্যার। তোর সারে না, আমরা দোকানের মালিক। এটা ধরো। আজকে এসে বলতেছেন দোকানের মালিক আপনি। দেখ এনে সইকার। স্যারের সই? হ্যাঁ সারের সই। তোর সারে এই দোকান আমার কাছে বিচ্ছালেছে। আর শোন, এক কাজ কর, আজকে থেকে ক্যাশেও বইব, তুই দোকানে সেলসম্যানই করবি। যত কাস্টমার আইব সব কাস্টমারের কাছে তুই বেচা কেনা করবি। ধরে রে ধরে দো। দোকানের মালিক আপনি হয়ে গেলেন? হ্যাঁ, এত কিছু হয়ে গেল, যা ওদিকে যা। জানলাম না। তোর জানার দরকার নাই। তুই কে? তুই 2 টাকার কর্মচারী, বুঝছ তাই? মাস শেষে বেতন দিই, বেতন কসকস করে বেতন দিব, বেতন লিয়ে শব্দ করে নিয়ে যাবি গা। যা সামনে যা, ওই যে কাস্টমার আছে দিকে যা যা। ওই যে বুড়ি একটা বেডি আছে, ওই বেডিটা দেখা যা, মাল দেখা যা। মনোযোগ দিয়ে আর দোকানদারি করবি। কারণ আমি একটু স্যারে ফোন দিয়ে জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করবি তুই? বলি সব। কি বলবি সব? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার শ্বশুর আসছে দোকানে আইসা উনি বলতেছে দোকানের মালিক নাকি উনি। আমার তো চেয়ার থেকে সরাইয়া দিচ্ছে। তুই বেটা চেহারা থেকে উঠছিস কি লেগা? কোন শালার বুদ্ধে গা দোকানের মালিক? আপনার শ্বশুর? আমি আইতাছি, রাখ। ঠিক আছে স্যার। ফোন দিছিস? বুঝলাম না, আপনি গায়ে কেন হাত তুলতেছেন? বিসি ফাড়াইলাম। তুই চিনস আমারে? জুয়ান কালে মনে কর তোর মতন পোলাবেন বিসি টিপদা গেলাইলে যাই তো শট শট। আব্বা আরে পাড়াই দিলা, আমি দুইটা শর্ট কানা দিতাম। থাক যা। আমার পুতে আজকে ফোন দিছে, সেদিনকে আমি কইছি একটা ফোন দেন আবার। আরে বয় এনে বয়। তুই কি অগমত বেদব? জামাই যাইতাছে, কি করবা? জামাই আইতে যাইও, জামাই টাকা দিব, দোকান লিখে দিছে আমার নামে। আম্মা তুমি ভয় পাও কি লেগে? টাকা দিছি না, মাগনা লইছি দোকান। হ্যাঁ, এই মনোযোগ দা দোকানদারি কর। চলো ভিতরে যাই, দেখি কি কি মাল আছে, কি কি মাল লাগবে। আইনা দিব তো, আসো।
তুমি ভিতরে গে? আমগো দোকান আমরা ভিতরে থাম না কই থাও ও তোমার দোকান তাহলে তো ভুলে গেছি গে। আস এনে আস। বাইরেও না, আরে এনতে কই যামু? বাইরেও কইতাছি একটা কথাই তো দিকে। এনতে কোন হুনতাছি না। এনতে কইলে তো তুমি মজা পাইবা না। এনে আস। কিছে কোন? কি এমনি ঘুরতে আইছো? কই যান? আরে ভিতরে কই যান ওদিকে? এর বেটা বুঝলাম না দুলা ভাই। আতা টানাটানি করছ কি? ভিতরে যান কিল্লি গে বাইরে আহেন, আপনি ভিতরে যান কিল্লি গে, আপনি আমারে বাইর করে দিবি। দেখতে যাবো না, কই যাবো হরন? বুঝলাম না। তারে ক্যাশে বইতে কইছে কে? ক্যাশে বইতে কইছে, আব্বা বইতে কইছে। তোর বাপের দোকান নাকি? তোর বাপের লইয়া যা যা। আব্বা শালার পুতে গেছে কই রে? আজকে আপনার খবর আছে আব্বা। না মোটামুটি ভালো মালই আছে দোকানে। আব্বা কি হইছে তুই কান্তাছিস কে? কেসে তুই উঠতেছিস কি লিগা তুই? আরে দুলা ভাই আইয়া কোনো কথা নাই বার্তা নাই, যাও থাবরে কি করছে? কি রে তোর এনে সিলা লাইছে কেডা? দেখো অবস্থা। হ্যাঁ আমার বাপ ভাই যারা গোস্ত খাওয়াই না, আমার পোলা শরীরে তো গোস্ত খাইতেছে। বান্দির পুত তুই আমার পোলা শরীরে তো গোস্ত খাই। আজকে তো খবর রে আমার লগে। কি ব্যাপার জামাই? তোমার কত বড় সাহস? তুমি আমার ছেলের গায়ে হাত দিছো, আবার কাছের ভিতরে ঢুকছো। তুমি কেন ঢুকছো কেন? কত বলো না কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ তোমার কত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিছো? কিছু না বলতে বলতে কি তুমি পার পাইয়ে গেছো গা? হ্যাঁ আমার পোলাকে হাত দিছো, আর তোমার একটা দিই ঠাড়া গিয়া কেমন লাগবে? হ্যাঁ টাকা দাও না, আবার কি হেরাম দেখাও? শিক্ষা দীক্ষা নাই তো বাপ মা শিক্ষা দীক্ষা থাকলে কখন আইসা এই ছোট বাচ্চাদের গায়ে হাত দিতে নাই। ওটা বাচ্চা, শিশু বাচ্চার গায়ে কেউ হাত দেয়? কেডা বাচ্চা? আমার ছেলে বাচ্চা। তো বাচ্চা না? আরে বিয়ে করাইছেন, কয়দিন পরে বাচ্চা হইব। আরে বাচ্চা কোন? তো বাচ্চাই, বাপ মার কাছে সন্তান বাচ্চাই থাকে, ছোটই থাকে। তোমার মতো কাট পার হয় নাই। তুমি যদি আমার জায়গায় থাকতা, তুমি আইসা তোমার এই মনে করো মাথায় একটা বাড়ি দিতা। সন্তানের জন্য কলিজা বাইটটা জায়গা কোন এনে কি লিখাইছেন? কি লিখাইছে মানে? আমাকে দোকানে আমরা আইসা কি লেগেছি মানে কি? কি লেগেছি মানে কি? তুমি মানে কি লেগেছে এটা কও? ও আপনাকে দোকান? তাহলে কার দোকান কাগো? আমি কি ভুলতে গেলাম নাকি? ভুল জায়গায় আইছো। বাইরে আও, আমার পোলারে ঢুকতে দাও। আই ঢুক, আব্বা এই ঢুক। বাইরে আও। মানে কই ঢুকবো? ও ক্যাশে ঢুকবো, এই দোকানে আমার পোলার নামে লিখে দিছি। আপনি লিখে দিছেন? হ্যাঁ কেমনে? কেমনে মানে এই দেখো না দলিল, দলিল দেখো এই সইকা তোমার। ও আপনি দলিল সই করে নিছেন, তো নিবো না? কিন্তু দলিলে কি লেখা এটা পড়ছেন? পড়বো না দলিল আমরা করে আনছি, আমরা পড়বো না? দেখ খোলেন না, আমাকে পড়ালেখা শিখে দিচ্ছি। এটা কি লেখা? এটা হলো আম মুক্তার নামা দলিল। এর তো লেখা নাই যে সাপ কওলা দোকান, কিছু লেখা। এটা আম মুক্তার নামা দলিল, আম মুক্তার নামা দলিল বুঝেন? কি করে আনছো বুঝো? কও না কে? এটা কি লেখা বলেন? তুমি না দলিল করে আনছো বু কও? কত কও না কে? তুমি না করে আনছো, কি করে আনছো কও? তুইও না পড়লি? তা পড়ছি হানা তো লেখা ওই যে মানে আমি একটু বাংলা কম পারি, তুমি জানো না? তুমি তো সব কাগজপত্র ওই সাজাই দিলে এইভাবে। আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা পারবে না কি লেগে গেছো আমারই নিয়ে যাইতা? আর তুমি আমার এনে কইতা কি জানেন? এম এ বাড়ি কার নাম? আমি বাড়ি কান্না আমি কি লেখা আনছো? কি লেখা আনছো? ঘোড়ার ডিম? এটা মনে হয় যে এই ফটোকপির দোকানে মনে হয় উল্টাপাল্টা হয়ে গেছে, আমার যা মনে হয়। ছয় থেকে সালা হ্যাঁ তুমিও তো পড়ছিলা, পরে কইলা ঠিক আছে কম নাই তো যায়। মানে আমি একটু বাংলা কম বলি, তারপর পড়ছিলাম মনে করছি ঠিক আছে এমএ বাড়ি মনে করছি দোকান। এখানে কি লেখা আছে জানেন? না লেখা আছে যে আপনারা পরিবারে যা আছেন সবাই এই দোকানের কর্মচারী। এদিকে আছে কোন এই যে, বানাই আনছো দলিল বুঝো না? দলিল করতে গেছে আমি গেলে দেখতাম, ঠিক আছে আমি করি আনতাছি। এই আব্বা ওই তুমি থাও, আমার একটা কাম আছে লোক। ওই তুমি তো সব সাজাই গোছাই দিছো, কেমনে কোন আমি কি লেখন লাগবো? আমি একটু আইতাছি, আমার ব্যাগটা ও ব্যাগটা লয়ে গেছে, আমি একটু আইতাছি খারাপ। ওই কেডা কেডা বুদ্ধি দিছিল এই এই দলিলে সই করে না? ওই কেডা দিছিল? তোর শাশুড়ি। আমার শাশুড়ি। আমার মাথায় তো বুদ্ধি নাই, আমার মাথায় তো বুদ্ধি নাই, আমি তো বোকা। তোমার শাশুড়ি সবসময় কয় আমি বোকা বোকা। আপনি বোকা? হ্যাঁ 4-5টা বাচ্চা উড়ে লাইছেন, আপনি বোকা। বাচ্চা তো সবাই ফুটায়, মুরগি তো ফুটায়, গরু তো ফুটায়। পায়জামার ফিতা খুলে কেমনে, ইয়া কি এই পেটিকোট খুলে কেমনে, এরই তো ভালাই ভালো। এর কানারা পারে, আর আমার তো চুক আছে। আও
হ্যাঁ না জামাই জিগাইতেছে পেটিকোট খুলে কেমনে হেডি তো জানেন, জামাই তো জানেই। ছায়া কেমনে খুলে হেডি জানেন। জামাই জানে। সাক্ষী আছে না আবার? কে লাগে না সাক্ষী? তোমার বউ তোমার বউ আছে, বউর বান্ধবীরা আছে, মাইয়াই তো কইলো না সইলো এলাও যদি টাকা না দিতে পারে এই এই দোকান সবই কিন্তু লইলো। আমরা দেই নাই। ও ওই করছে, ওই বান্ধবী দিছে। কয়জন আছে হেনতে ও ফাইন্যান্সে, কইছে মা ও যদি টাকা না দিতে পারে এই দোকান আব্বার নামে কইরা লইও। হ্যাঁ ওই যে নাসরিন হ্যাঁ। আক্তার, এদিকে নাসরিনের বান্ধবী ছোটকে ল্যাংটা গেলে একটা বান্ধবী আনলে না ওইটা। আবার লিখছে নার্গিস তালুকদার। ওই যে নাসরিন আছে না, নাসরিনের মা নার্গিস। আপনি যে সাক্ষী দিয়েছেন আমি তো দেইনি, দেখছি। না না ও আনছে, আমিও কিন্তু যাই নাই। এত বুড়ি চালি কি আমরা পাইনি ওই যে আমার মাইয়েরা যা শেখা শিখছে ও বান্ধবীতে ওই কইরা আনছে এডি। আর মা আপনার নাম হচ্ছে হাসানুর রহমান, লিখছে হাফেজ হাসানুর রহমান। তুমি আবার হাফেজ মারাইছো কে? তুমি হাফেজ? একসময় তো মাদ্রাসায় যাইতাম, এদিকে হাফেজ লাগাইছি। তোমার আইডি কার্ডে কি হাফেজ লেখা আছে? না। তাহলে এখানে তো লেখছো কেন তুমি আবার? ওমা এটা হাফেজা লেখা। তোমার শাশুড়ির নাম আমার নাম এই কি যে- হাফেজা? এই যে হাফেজা হাসিনা আক্তার। তোমরা একটা কাজ কি ঠিকঠাক মতো করতে পারলা না? একটা দলিল বানাইতে দিছি, তোমরা সেইটা নিয়ে এরকম টানিবেনি করছো। তোমরা না পারলে আমারই কইতাম। ঠিকই মাইয়ারই কইতে মাইয়াই সব করে লাইতো। তুমি পারো না কিছু না। আমি তুই কইরা আনিস, তুই কইরা আনিস, দাও দলিল দাও, দাও। আর তো সিগনেচার নিতে পারবেন না। মাইয়ার মাইয়া এইটাই নকল করে মনে দাও। এটা নকল করলে লাভ নাই। কোর্টে যখন এটা ডিএনএ টেস্ট করবো না, তখন তা আমার লগে মিলবো না। আমার হাতেরও হইলে ছয়েরও টেস্ট করে মানে বলত পাইছো। আপনি কই যে ম্যাচিং করতে হবে না, এটা আমার হাতের কিনা, আমি দুনিয়া সম্পর্কে জানি। তো এত কথা ভালো লাগে না, টাকা দিয়ে দাও। ধরেন এখানে আমি সিগনেচার দিছি না, আমার তো হাতের ছাপ আছে। আচ্ছা এই দলিল মলিল বাদ দাও, ওই আব্বার টাকা 10 লাখ দিয়ে দাও। ও টাকা দিছিলেন না ওরে? তো টাকা দিল না, আমি লগে 1 লাখ টাকা দিয়ে গেলাম না। একবার দিল 10 লাখ, একবার দিল 7 লাখ, একবার দিল 5 লাখ। কয় লাখ হইছে? আমার মনে নেই। মনে তো থাকবে না, খাই হেলাই আর মনে থাকে না। সাক্ষী আছে, আমি সাক্ষী, আর মাইয়া সাক্ষী। এইসব সাক্ষী কাজে করো। তোমার সিসি ক্যামেরা আছে না? ধরে সিসি ক্যামেরা সাথে। আর তুমি কি ভালো মন্দ টাকাগুলো দিবা? ঠিক আমার মেশিন নষ্ট হয়ে গেছে। বললাম তোমার বেশি কি নষ্ট হয়ে যায় গা? এই এত কয়দিন কই আল্লাহ? সালাকি করতে যায় কাম হইল না। আমি ক্যাশে রাখতে আছে না। বুঝছো? বুড়ি ঘরে বুড়ি ক্যাশে ঢুকে। তোমরা ক্যাশে ঢুকবা কে? আমার জামাইয়ের দোকান ঢুকলে আমি ঢুকবো। ওরে মা। যা যা যা। যা রুক 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 রুক। আমার মাইয়াই তো বইবে। দুইটা চেয়ার না, একটা তুমি বইবে, একটা আমার মাইয়াই বইবে। হ্যাঁ। এই লাগে দিতেছে। যা মা যাবে তুই যা। দেখ তোরে কেমন মাশাআল্লাহ কি সুন্দর বইলে তোরে লাগবে একদম পরীর মতো। এই হোক আমার আর দিতে লইছে। এখানে কি লেখা? লাগে তো বাসায় আছে না তো। আইছেন অনেক সাধনা করছেন, কাম হইল না। আইসা সাজানো করছেন মানে? তার উপর তুমি মারাও কি লেখা? টাকাটা দিয়ে দাও। এর মাসে টাকা নিলে ঠিক মতো সময় দিতে হয়। নয় সাইকেল না পরবর্তী টাকা পাইবে না। টাকাটি মনে হয় দিব ফরা। আমার এই দোকানের বয়স কত আব্বা? ওই 5-6 বছর। 10 বছর। ওই 5-6 বছর 10 এক জায়গায়। আপনার কাছে আরো কত টাকা পাবো জানেন? কি টাকা পাইবা? আরো 7 লাখ টাকা পাবো। কি টাকা? আব্বা কেমনে কইতে পারবেন? মার্কেট করে লই যাই না। হ্যাঁ এই তো আমার মাথা ঢুকছে। ওরে আল্লাহ রে, বুদ্ধিজীবী একজন মা। ওই রোজার সময় আইন শপিং করতে, তাহলে ভাইয়া কোরবানির সময় আইন, তো তোমার শ্বশুর শাশুড়ি না দেওয়া তোমার কর্তব্য না? আবার ওই যে কি জানি বিভিন্ন অনুষ্ঠানে ডোর দিয়েছিলেন। এই না তোমার দোকান মানে তোমার শাশুড়ি কিছু দিতে পারবে না। এই 10 বছরে 27,92,000 টাকার জিনিসপত্র নিছেন। তুমি না কইলে ল ল পড়ো না থাক, পড়ো না পড়ো না। আরে 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 এস্ট করছে। আরে আব্বা এমনি তো 20 লাখ শখ, আরো বলে 7 লাখ। ও কি গো? আব্বা উড়ো উড়ো উড়ো। ওই চাইছে আরে আব্বা কত টাকা? এই যে কয় লাখ টাকা? 7 লাখ 52 27,92,000 টাকা জামা কাপড় নিছেন 20 লাখ তো দেওয়া আছে, আর পাবো কত জানো? আর 7,92,000। আমার একটু বাসায় নিয়ে চলো, 7 লাখ টাকা কি এখন দেওয়া লাগবে? কি টাকা দেবা? আমি স্টক করবো। উড়ো। জামার দহন নিয়েছে, জামা কাপড় নিয়েছে, নাইলে হরহরি নিয়েছে। হরহরি কেডা? মা বাপ। এক মা বাপ বাপের বাড়ি কি আর এক মা বাপ ঘর বাড়ি রইছে। এই
10 বছরের 27 লাখ টাকা কামাইছি রে বেডি তার বাপ মারে বস্তা বুড়ো বুড়ো দিব না তোর বাপ মা মাগনা লয়ে দেব আইলে তোর মায় এক লগে 4টা 5টা 6টা কাপড় এক লগে লয়ে তুমি আগে মনে হয় এটাই বলা দিচ্ছি কি গন্ধ না গন্ধ কাপা তোমার আব্বা শাসন করে না যা 7,92,000 টাকা টাকাটা লই আই কিছু টাকা তো দাও দেখ আব্বার অবস্থা কি হইছে আল্লাহ চোর মুয়ে দিক চাওয়া যাইতাছে না টাকা নাই টাকা ক্যাশে টাকা না টাকা ব্যাংকে চলে যায় যা না বা টাটা সব কান্দো না ওই আপা তোমরা যাও মুই পরে আমু আসো তো জামাই লাগাই আমরা কই যাই তো তোর কি লাগবে আমি তো কেনাকাটা করে লই যা এই মনি আমরা কিনা কাটা লোভি বেরি তো আমি সবই না পাও নেই কোনটা হাবরো গাছ তুরা আরো 7,92,000 ও দিমনে ওই আপনার বাসায় থাইকা খায়া 7,92,000 যদি সুদ হইব সেদিন বাসায় দিব কি লাগা এই তুমি দেবে যান কই যাও আপনার বাপের বাসা যাবেন যাই শুনো না শুনো শুনো কি শুনো শুনবো? শুনো ওই মাইয়া গো বিয়ার পর তো মানে বাপের বাড়ি হয়ে যায় পর আর স্বামীর বাড়ি হয়ে যায় আপন তাই না এতদিন ধরে বাপের বাড়ি যায় পড়ে রইছ আর স্বামীর বাড়ি তোমার লেগেই তো ভালো হয়েছে তাই না তোমার টাকা খরচ হয় না ওই যে আরো টাকা 7,92,000 টাকা যে পাই এটা খাইয়া শোধ করে তারপরে আইবেন ওই আসলে হইছে কি মুই তো আবার তোমার ছাড়া থাকতে পারি না ওই হের লেগা যাবো না ওই মানুষ যখন ফাটা বাসা সিবাই পড়ে না তখন এটা ছাড়া থাকতে পারি না ওইটা ছাড়া থাকতে পারি না তখন এই কথাগুলি আসে আরে না তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি ল বাসায় যাও তুই যাবি কই যামু? তোর বাবার বাড়ি যা আব্বারও তো গেছে গা ও যে বাইরে ও যে ওই কেন রিক্সায় যাবো যা জান না যা সোজা যা যাওয়ার হয়ে গেছে হলো না যা তুই যাওয়ার হয়ে গেছে 6